সরকারি সম্পদ রক্ষায় কঠোর বার্তা প্রধানমন্ত্রী। সীমান্তে বিএসএফ কে কড়া জবাব দিল বিজিবি। হাম ও উপসর্গে আরো 11 শিশুর প্রাণহানি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল এবং শেষ সুযোগ পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজনে সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি সাদিয়াতুল হালিমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যে কোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকার পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে বিভিন্ন স্টলে পরিদর্শনের সময় ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বোত্তম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপোষ না করার কঠোর বার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশ ভারত সীমান্তে আবার উত্তেজনা, তবে এবার গল্পটা একটু ভিন্ন। সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে বিএসএফ এর গুলির পর পাল্টা ফায়ার করেছে বিজিবি, এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জমে থাকলেও এবার অনেকেই বলছেন বাংলাদেশ আর নীরব নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সীমান্তে এবার ভারতের বুলেটের জবাবে বাংলাদেশও বুলেট ছুড়ল। বাংলাদেশের সহ্যের সীমা যে শেষ হয়ে গিয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্ত এলাকাতে। বিএসএফ এর বাড়াবাড়ির জবাব এরকম সাহসিকতার সাথে দেওয়াতে বিজিবির প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের আপামর জনতা। বাংলাদেশ আর ভারতের সীমান্তের ভাষা যে বদলে গেছে সেটার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল এবারের ঘটনাতে। চলুন এই ঘটনাটা আর একটু বিস্তারিত জানাই আপনাদের। সীমান্তে তখন মাত্র সন্ধ্যা নামছে। স্থানীয়রা বলছেন ঠিক সে সময় আচমকা তাদের কানে ভেসে আসে গুলির শব্দ। এক পর্যায়ে সেটা রূপ নেয় টানা ফায়ারে। মুহূর্তেই থমকে যায় সীমান্ত পাড়ের জনপদ। মানুষ দৌড়ে আশ্রয় নেয় ঘরের ভেতর। এসব তাদের কাছে একদমই নতুন না হলেও চমকের বাকি ছিল তখনও। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির পর এবার আর নীরব না থেকে পাল্টা ফায়ার করে বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি। স্থানীয় বাংলাদেশিরা বলছে, অনেকদিন পর মনে হলো দাদারা বুঝেছে আমরা আর চুপ করে দাঁড়িয়ে থাকবো না। এই ঘটনা শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং বাংলাদেশ ভারত সীমান্ত রাজনীতির নতুন বাস্তবতার একটা ইঙ্গিত। বছরের পর বছর ধরে সীমান্তে বাংলাদেশিদের মরদেহ ফিরেছে ওপাশ থেকে। অভিযোগ উঠেছে বিএসএফ এর নির্বিচারে গুলি, নির্যাতন আর জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে। সবকিছুর পর প্রতিবারই সীমান্তের মানুষ দেখেছে প্রতিবাদ, পতাকা বৈঠক, কূটনীতিক ভাষা, তবে কোনো অ্যাকশন দেখেনি তারা বাংলাদেশিদের পক্ষ থেকে। কিন্তু এবার সেটার একদম উল্টা চিত্র। ফেলানী হত্যাকাণ্ড থেকে শুরু করে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কক্সবাজার, ফেনীতে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটেছে। বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। সীমান্তবাসীর মনে ভয় আর ক্ষোভ দুটি তৈরি হয়েছিল। কখনো গরু পাচারের অভিযোগ, কখনো অনুপ্রবেশের অজুহাত, আবার কখনো কোনো ব্যাখ্যাই পাওয়া যায়নি হত্যাকাণ্ডের। অথচ মানবাধিকার সংগঠনগুলো বলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সীমান্ত হত্যার ঘটনা এখানেই ঘটে। কিন্তু অনেক হয়েছে, এবার বাংলাদেশ জবাব দেওয়া শুরু করেছে। এবারের ঘটনার ভেতর অন্যরকম এক বার্তা দেখছেন বিশ্লেষকরা। বিজিবি পাল্টা ফায়ারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে নতুন অবস্থা বলে আখ্যা দিচ্ছেন। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সীমান্তে এ ধরনের তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া যেমন আত্মবিশ্বাসের বার্তা দেয়, তেমনি পরিস্থিতি দ্রুত বড় সংঘর্ষের দিকেও নিতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ। ক্ষমতায় আসার পর এবার নিজেদের দলীয় কাঠামোতেও বড় পরিবর্তনের পথে হাঁটছে বিএনপি। এক নেতা এক পদ নীতিতে যেতে চায় দলটি, অর্থাৎ মন্ত্রী বা এমপিরা আর একসঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকতে পারবে না। এর ফলে জেলা, মহানগর ও থানার পর্যায়ের শীর্ষ পদ ছাড়তে হতে পারে অন্তত 25 জন নেতা মন্ত্রীকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিজেদের দলের মধ্যে এক কঠিন ও বিশাল সংস্কার করতে যাচ্ছে বিএনপি। হাইকমান্ড সিদ্ধান্ত দিয়েছেন, কোনো এমপি বা মন্ত্রীকে দলের সাংগঠনিক কাজে আর রাখা হবে না। অর্থাৎ বিএনপি চলবে এক নেতা এক পদ এই নীতিতে। এর ফলে জেলা, থানা ও মহানগরীর শীর্ষ পদে থাকা অনেক মন্ত্রী ও এমপিকে দলীয় পদ ছাড়তে হতে পারে। কিন্তু এত বড় একটা সিদ্ধান্তের পেছনের কারণ কি?
জানা গেছে মূল রাজনীতিতে নতুন নেতৃত্ব আনতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান, আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। সরকারের মন্ত্রী বা এমপিরা যখন স্থানীয় সাংগঠনিক পদ ছেড়ে দেবেন, তখন সেই শূন্যস্থানে দলের নতুন নেতারা নেতৃত্ব চর্চার সুযোগ পাবেন। এতে বিএনপির রাজনীতিতে নতুন মুখ তৈরি হবে, যেমন ঠিক একই সাথে সাংগঠনিক কাঠামোও শক্ত হবে। আর এই কারণে বিএনপির অন্তত 25 জন এমপি মন্ত্রীদের ছাড়তে হতে পারে সাংগঠনিক পদ। বর্তমানে সংসদ সদস্যদের পাশাপাশি জেলা ও মহানগরীর গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আছেন অনেকেই। এর মধ্যে আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা 18 আসনের এমপি ও উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রতিমন্ত্রী রাজীব আহসান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সহ প্রায় 25 জন মন্ত্রী ও এমপি। এরা সামনেই হয়তো তাদের সাংগঠনিক পদ ছেড়ে দিতে পারেন। এদিকে বিএনপির এমন অনেক নেতা আছেন যারা ইতোমধ্যে সাংগঠনিক পদ ছেড়ে দিয়েছেন বড় দায়িত্ব পাওয়ার সাথে সাথেই। দলের সংস্কারের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। তিনি এখন পুরোদমে মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে নিয়োজিত। এছাড়া দলীয় পদ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমানের এমন সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, সরকার ও দলকে একসঙ্গে মিশিয়ে ফেলা গণতান্ত্রিক চর্চার জন্য স্বাস্থ্যকর নয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকার পালন করবে আইন ও সংবিধান অনুযায়ী, আর রাজনৈতিক দল পরিচালিত হবে নিজস্ব সাংগঠনিক কাঠামো, দক্ষ নেতৃত্ব ও রাজনৈতিক কর্মসূচি দিয়ে। এই জায়গা থেকে মন্ত্রী এমপিদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বিএনপি নিতে যাচ্ছে, সেটিকে শুধু ইতিবাচকই নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন বার্তা দেওয়ার মতো পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাভিদ হাসান, সোনালী নিউজ। রাজধানী ঢাকার রাস্তায় এবং ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকায় 2 সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শৈবুজ্জামান। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো 11 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে 9 ও নিশ্চিত হামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1337 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে গত 2 মাসে সারা দেশে 475 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামের মৃত্যু হয়েছে 77 শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 398 শিশু। দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়া প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আপৎকালীন সময়ে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত ও বাতিল করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সমরাস্ত্র বহরকে বিয়ের গাড়ি ও শোভাযাত্রার বাহন হিসেবে ব্যবহার করে একটি গণবিবাহ অনুষ্ঠান হয়েছে। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সোমবার ইরানের তেহরানে 1000 দম্পতির জন্য একটি গণবিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে ফুল দিয়ে সজ্জিত সামরিক যানগুলোতে বিয়ের বাড়ি এবং শোভাযাত্রার বাহন হিসেবে ব্যবহার করা হয়। অনুষ্ঠানের অন্যতম স্থান ইমাম হোসেন স্কয়ারে 110 জোড়া দম্পতি বিয়ে সম্পন্ন হয়। এবারে খেলার সংবাদ। আজন্ম স্বপ্ন পূরণের শেষ সুযোগ পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
5 বারের ব্যালন ডি'অরকে রেখেই আজ 26 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। এ নিয়ে রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন রোনালদো। আর কোন ফুটবলারের এই কীর্তি নেই। তবে লিওনেল মেসি যদি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পান তাহলে পর্তুগাল কিংবদন্তির পাশে বসবেন। আর্জেন্টিনার অধিনায়কেরও তখন 2026 বিশ্বকাপ হবে 6ষ্ঠ আসর। এবারে বিনোদন সংবাদ। নেটিজেন ও সমাজকে এক হাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি উৎসাহ এবং পরবর্তী সময় তা নিয়ে মাতামাতিকে সমাজের দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে কড়া সমালোচনা করেন এই অভিনেতা। নিলয় লেখেন, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাইও, অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইভেন্ট করে অ্যাওয়ার্ড দিও, তারপর স্ট্যাটাস দিও রুচি দুর্ভিক্ষ। দর্শক, আজ এই পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।